হয়েছে সেটি হচ্ছে এখন জানার যে শিশু নীরবকে উদ্ধারের কি অগ্রগতি হয় এবং যে ফায়ার সার্ভিস কর্মীরা যারা এই সেই উদ্ধার তৎপরতাটি চালিয়ে যাচ্ছেন সেটি আসলে কত সময় নেয়। এবং এর আগে আপনাকে আমি যেটি বলেছিলাম যে 4টা থেকে শুরু করে এখন 7টা পর্যন্ত বেশ কয়েক ঘন্টা সময় কিন্তু পার হয়ে গেছে, কিন্তু এই সময়ের মধ্যে যেহেতু এখনো পর্যন্ত নীরবের কোনো খোঁজ বের করা যায়নি, নীরবের কোনো হদিস এখনো পর্যন্ত মেলেনি, তাহলে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে নীরব যে পাইপের সুয়ারেজের লাইনের ভিতরে পড়ে গেল তারপরে তার পরিণতি কি হয়। তো তারপরেও এখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি আমরা অপেক্ষা করছি, নীরবের বাবা মা, নীরবের আত্মীয় স্বজন তারা অপেক্ষা করছেন যে নীরব উদ্ধার হবে এবং আমরাও সেটি আশা করছি যে নীরবকে জীবিত অবস্থায় এখান থেকে উদ্ধার করা সম্ভব হবে, যদিও এরই মধ্যে অনেকটাই সময় পার হয়ে গেছে। আর এখানে আপনি দেখছেন যে সবকিছু মিলিয়ে কিন্তু একটি যে উৎসুক মানুষজন, তারপরে এখানে ফায়ার সার্ভিস কর্মীরা আছেন, তাছাড়া আপনাকে আমি এর আগে জানিয়েছিলাম যে এখানে যারা স্বেচ্ছাসেবী লোকজন আছেন তারাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন, বহু মানুষজন এখানে এসেছেন। তো সবকিছু মিলে এবং জায়গাটাও খুব বেশি প্রশস্ত নয়, অত্যন্ত ঘিঞ্জি একটি জায়গা, তো সবকিছু মিলে একটা বিশৃঙ্খল অবস্থা এখানে তৈরি হয়েছে এবং এই অবস্থার মধ্যেই এখনো পর্যন্ত উদ্ধার কাজটি চলছে। এবং এখানে আরেকটা বিষয় আমি আপনার সঙ্গে একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে এর আগে আপনি জানেন যে গত বছর জিহাদ নামে একটি শিশু কিন্তু একটি পাইপের ভিতর পড়ে গিয়েছিল, তো পরবর্তীতে সেই জিহাদকে উদ্ধারে কিন্তু প্রচণ্ড ব্যাক পেতে হয়েছিল এবং প্রায় ঘটনার পরের দিন দুপুর গড়িয়ে সন্ধ্যা নাগাদ সেই জিহাদকে উদ্ধার করা সম্ভব হয়েছিল, কিন্তু সেটিও কিন্তু জীবিত অবস্থায় সম্ভব হয়নি। তো আজকেও এই যে অবস্থা এখানে তৈরি হয়েছে এবং এই মুহূর্তে আমি আপনাকে যেটি বলতে পারি যে ফায়ার সার্ভিস কর্মীরা আসলে কিন্তু সেই উদ্ধার তৎপরতা সম্বন্ধে এখন পর্যন্ত কোনো তারা ধারণা দিতে পারছেন না যে আসলে যেই উদ্ধার কাজটি তারা চালাচ্ছেন সেটার কোন পর্যায়ে তারা রয়েছেন কিংবা কি অবস্থা এখন। কারণ হচ্ছে আমি যেটি বলছিলাম যে পুরো উদ্ধার কাজটি কিন্তু চলছে অনুমান নির্ভর, কারণ হচ্ছে শিশু নীরব এখানে পড়ে গেছে, এইটি ফায়ার সার্ভিস কর্মীরা এখানে এসে নীরবের মায়ের কাছ থেকে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদের কাছ থেকে তারা জেনেছেন এবং সে অনুযায়ী এখানে উদ্ধারের কাজটি তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই অবস্থায় যে শুধুমাত্র আমি যেটি বলেছি আপনাকে অনুমান নির্ভর উদ্ধার কাজটি চলছে, কারণ হচ্ছে এখানে পানির যে প্রচণ্ড স্রোত রয়েছে সেখানে খুব বেশি সময়, অর্থাৎ যে জায়গাটিতে নীরব পড়েছে সেই জায়গাটিতে খুব বেশি সময় নীরবের অবস্থান করা কোনোভাবেই সম্ভব নয়। সে হয়তোবা পানির স্রোতে দূরে কোথাও চলে গেছে, কিন্তু সেই জায়গাটি কোথায় কিংবা কোন দিকে যেতে পারে কিংবা কী অবস্থা সেটি কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা কোনো ধারণা করতে পারছেন না। তারা সেই আমি যেটা আপনাকে বারবারই বলছি যে অনুমান নির্ভর একটি উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত চলছে, আর এই অনুমান নির্ভর উদ্ধার তৎপরতা ছাড়া আসলে এখানে কিন্তু খুব বেশি কিছু করারও নেই। কারণ হচ্ছে আপনাকে যেটি বলেছি যে এটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে তোলা একটি সুয়ারেজের লাইন। কারণ আপনাকে আমি বলতে চাই এইখানে অর্থাৎ এই শ্যামপুরের এই পালপাড়া এলাকায় চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে এবং সেই শিল্প কারখানাগুলোর বর্জ্য বের হয়ে যাওয়ার জন্য কিন্তু এই একটি সুয়ারেজের লাইন, এই সুয়ারেজ লাইন দিয়ে অর্থাৎ যেই লাইনটিতে নীরব পড়ে গেছে সেই লাইনটি দিয়ে পানি প্রথমে কলকারখানা থেকে বের হয়ে আসে, তারপর এখান থেকে 4টি ভাগে বিভক্ত হয়ে পানিগুলো প্রবাহিত হয়। তবে এখন যেটি বলছিলাম যে এই যে সুয়ারেজের লাইনটি সেটিও কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে তোলা, কারণ আপনাকে বলছিলাম যে যেখানে সুয়ারেজের লাইন তার উপরে আমরা দেখেছিলাম যে টিন শেড ভবন গড়ে উঠেছে, এছাড়াও আশপাশের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু অত্যন্ত সরু এবং যে আশপাশের আমরা আসার সময় এখানে দেখেছিলাম যে ম্যানহোলের উপরেও কিন্তু দোকানপাট বসেছে, ম্যানহোলগুলোও অরক্ষিত অবস্থায় রয়েছে। তো সব কিছু মিলে আমরা যেটি বলতে পারি যে একটি জগা খিচুড়ি অবস্থা এখানে তৈরি হয়েছে। তো এই অবস্থার মধ্যেই কিন্তু উদ্ধার কাজটি এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং এই মুহূর্তে আমরা যেটি আপনাকে আমি আগে জানিয়েছিলাম যে এইখানে অর্থাৎ যে জায়গাটিতে শিশু নীরব পড়ে গেছে তার অপর পাশে পানি বা পাইপ থেকে সুয়ারেজের লাইন থেকে বের হয়ে ড্রেনে পড়ার একটি ব্যবস্থা রয়েছে। তো সেই জায়গাটিতে তারা খোঁজার চেষ্টা করছেন যে পানির স্রোতে নীরব এই দিকে এসে নীরব ঠেকলো কিনা। কিন্তু আপনাকে আমি আগেও বলেছিলাম যে এইখানে যে মুখটি রয়েছে এরকম কমপক্ষে 20টি মুখ রয়েছে এই সুয়ারেজ লাইনের, যেটা আমি প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জেনেছি। তো এরকম প্রত্যেকটি জায়গায় কিন্তু খোঁজা আসলে খুব বেশি কঠিন, কারণ হচ্ছে এই 20টি লাইন স্বাভাবিকভাবেই কিন্তু কয়েক কিলোমিটার
কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। তো এই অবস্থার মধ্যে উদ্ধার কাজ চলছে। তো এখনো পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে উদ্ধারের শেষ পরিণতি কি হবে, কিংবা উদ্ধার কাজ কখন সমাপ্ত হতে পারে, কিংবা নীরবকে কখন উদ্ধার করা যেতে পারে। আর আপনাকে আমি যেটি বলেছিলাম যে ফায়ার সার্ভিসের যারা আছেন তারাও কিন্তু কোনো নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না, কিংবা তারা কোনো ধারণা দিতে পারছেন না যে উদ্ধার কাজের তারা কতটা সময় তাদের লাগতে পারে, কিংবা উদ্ধার কাজের শেষ অবস্থা কি হতে পারে। তো সবকিছু মিলিয়ে এরকম একটি অবস্থার মধ্যে উদ্ধার তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত চলছে। আর এখানে আমি আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, এর আগে আপনাকে যেটি জানিয়েছিলাম যে শিশু নীরব, তার বয়স 5 এবং তার নাম পুরো নাম হচ্ছে ইসমাইল হোসেন নীরব, এবং তার মায়ের নাম নাজমা বেগম এবং তার বাবার নাম রেজাউল করিম, এবং তার বাবা রেজাউল করিম নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়াতে একটি বেসরকারি কারখানায় তিনি কাজ করেন। তো নীরব যখন এখানে পড়ে যায় তিনি তখন তার কর্মস্থলে ছিলেন, অর্থাৎ গাউসিয়াতে ছিলেন। নীরবের মা তখন তার বাসায় ছিলেন, এবং নীরব ছাড়া তাদের কিন্তু এই দম্পতির কিন্তু আর কোনো সন্তান নেই, তাদের একটি সন্তান ইসমাইল হোসেন নীরব। তো নীরব এইবার এই 5 বছর পূর্ণ করেছে, এবং তাকে এই আসছে জানুয়ারিতে তাকে মাদারীপুরে তাদের গ্রামের বাড়িতে নিয়ে তাকে স্কুলে ভর্তি করার পরিকল্পনা করেছিলেন তার বাবা মা, এবং সেই স্কুলে ভর্তি করানোর পরিকল্পনা অনুযায়ী তার মা নাজমা বেগম যেটি আমাদেরকে জানিয়েছেন বাড়িতেই তিনি তার ছেলেকে পড়াশোনা করাতেন। তো সেই অবস্থায় আজকে কিন্তু এই মর্মান্তিক একটি ঘটনা এখানে ঘটে গেল, এবং আমরা যেটি দেখেছিলাম যে ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে কিন্তু নীরবের বাবা যে রেজাউল করিম তিনি কিন্তু যে তার কর্মস্থল রূপগঞ্জের গাউসিয়া সেখান থেকে তিনি রওনা দিয়েছিলেন, এবং এখন থেকে 20-25 মিনিট আগে নীরবের বাবা এই বাড়িতে এসে পৌঁছান। এবং আমরা যেটি দেখেছিলাম নীরবের বাবা এই খবর শুনে পুরো নির্বাক হয়ে গেছেন, তিনি কোনো কথা বলতে পারছেন না, তিনি হতবিহ্বল হয়ে গেছেন, তিনি বুঝতেই পারছেন না যে কি ঘটনাটি ঘটে গেল। তার একমাত্র সন্তানের এই পরিণতি, তিনি কাকে দোষ দেবেন কিংবা তিনি কি বলবেন তিনি কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। কিন্তু নীরবের মাকে আমরা দেখেছিলাম যে ঘটনার পর থেকে প্রচন্ড আহাজারি করছেন, কারণ তিনি যেটি বলছেন যে তিনি বলছেন যে তিনি যদি তার ছেলেকে এখানে আজকে খেলতে আসতে না দিতেন, যদি তার ছেলেকে তিনি আটকে রাখতেন তাহলে তো এই ঘটনা ঘটতো না। নীরবের মায়ের মধ্যে এক ধরনের অনুশোচনা আমরা দেখতে পাচ্ছি। তো তারপরেও নীরবের মা তিনি কিন্তু বারবার আকুতি জানাচ্ছেন যে তার ছেলেকে যেন উদ্ধার করে দেওয়া হয়, তার ছেলেকে যত দ্রুত সম্ভব যেন উদ্ধার করা হয় সেই কথা তিনি বলছেন। এবং তিনি বলছেন যে এত সময় কেন লাগছে তার ছেলেকে উদ্ধার করতে, সেই কারণে কিন্তু তিনি প্রচন্ড ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করলেও এখানে বাস্তবতাটা হচ্ছে এরকমই যে জায়গাটিতে শিশু নীরব পড়ে গেছে সেই জায়গাটিতে অনুমান নির্ভর উদ্ধার তৎপরতা ছাড়া আর কোনো কিছু কিন্তু এই মুহূর্তে করার নেই। কারণ আপনাকে আমি বলেছিলাম যে একে তো জায়গাটি খুবই ঘিঞ্জি, তার উপর অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটি সুয়ারেজের লাইন। তো সবকিছু মিলিয়ে এখানে উদ্ধার তৎপরতায় এখনো পর্যন্ত বৈজ্ঞানিক কোনো পদ্ধতি অবলম্বন করা সম্ভব হচ্ছে না। এবং আমরা আপনাকে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করছি সেখানে হচ্ছে স্বেচ্ছাসেবী লোকজন, এলাকার যারা স্থানীয় আছেন তারা উদ্ধার কাজ চালাচ্ছেন, উদ্ধার করার চেষ্টা করছেন শিশু নীরবকে। আর অপরদিকে যে জায়গাটিতে শিশু নীরব পড়ে গেছে বলে তার মা জানিয়েছেন সেই জায়গাটিতে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এবং পুরো এলাকাটি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ এবং র্যাবের সদস্যরা তারা পুরো এলাকাতে তারা অবস্থান নিয়েছেন, তারা পুরো জায়গাটি ঘিরে রেখেছেন। কিন্তু এত ধরনের ওই আইন শৃঙ্খলা রক্ষার কোনো আয়োজন এত বেশি থাকলেও এখানে যে উদ্ধার তৎপরতা সেইটি কিন্তু অনুমান নির্ভর উদ্ধার তৎপরতা সেটি কিন্তু বৈজ্ঞানিকভাবে এখন পর্যন্ত পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে নীরবের বাবা মায়ের মতো এখানে যারা উৎসুক মানুষজন জড়ো হয়েছেন সবাই প্রত্যাশা করছেন যে শিশু নীরবকে জীবিত অবস্থায় এই সুয়ারেজের লাইনের ভিতর থেকে উদ্ধার করে আনা সম্ভব হবে। তো এই অবস্থাতেই উদ্ধার কাজটি চলছে। এবং এখানে আরেকটা বিষয় আপনাকে আগে আমি জানিয়েছিলাম যে নীরবের মা যেটি অভিযোগ করেছেন যে পাশের বাসার অর্থাৎ নীরবদের পাশের বাসার নীরবের বন্ধু রাহাত নামে একজনের সঙ্গে তিনি নীরব এখানে খেলতে এসেছিল, এবং সে খেলতে এসে এইখানে সে এই সুয়ারেজের লাইনের ভিতরে সে সুয়ারেজের লাইনের ভিতরে সে পড়ে যায়। তো এরপর থেকেই নীরবের মা প্রাথমিকভাবে সেই সুয়ারেজের লাইনে ঢুকে সেই নীরবকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন। তো নীরবকে উদ্ধার করার চেষ্টা করে তিনি আসলে সফল হননি, এবং সফল হওয়ারও কোনো কথা নয়। তো এরপরে ফায়ার সার্ভিস কর্মীরা এসেছে, তো ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে যোগ দিয়েছে, তারও বেশ কয়েক ঘন্টা হয়ে গেল। কারণ আমরা যেটি এখানে এসে জেনেছিলাম যে 4টার দিকে যখন নীরব পড়ে যায় তার ঘন্টা খানেক পরে ফায়ার সার্ভিস এখানে এসেছে। তো যদি আমরা ধরে নেই যে 5টা বাজে ফায়ার সার্ভিস এসেছে তাহলে এখন পর্যন্ত 7:30 বাজে, প্রায়
2.5 ঘন্টা মতো সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু নীরবকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, কিংবা ফায়ার সার্ভিস কর্মীরা, যেটা আমি আপনাকে বলেছি, কোনো ধারণাও তারা দিতে পারছেন না যে নীরবকে তারা কতক্ষণে কিংবা এখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন কিনা। তো এই অবস্থায় কিন্তু উদ্ধার কাজটি উদ্ধার কাজটি চলছে। তো এই হচ্ছে উদ্ধার কাজের অবস্থা। তো আমরা দেখেছিলাম যে এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধিরা আছেন তাদের কেউ কেউ এই জায়গাটিতে এসেছেন। তো আমরা একটু দেখি এখানকার একজন স্থানীয় জনপ্রতিনিধি, তার সঙ্গে আমরা হঠাৎ করে দেখছি যে স্থানীয় জনগণের মাঝে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। আমরা বুঝতে পারছি না যে ওইদিকে যেটি দর্শক, আমরা এইদিকে একটু উত্তেজনা দেখে আমরা ধারণা করেছিলাম শিশু নীরবকে উদ্ধার করা হয়েছিল কিনা, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, আসলে বিষয়টি তেমন নয়। এখানে যে উৎসুক মানুষজন যারা জড়ো হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তো সে কারণে এখানে একটু উত্তেজনা দেখা দিয়েছে। তো এই উত্তেজনা দেখে আমরা ধারণা করেছিলাম যে শিশু নীরবের কোনো খোঁজ মিলল কিনা, কিন্তু তেমনটি আসলে হয়নি। তো আমি যেটি বলছিলাম যে এখানে আমরা দেখেছিলাম যে স্থানীয় জনপ্রতিনিধিরাও আমরা দেখেছিলাম যে এখানে তারা এসেছেন। তো তারাও এই জায়গাটি পরিদর্শন করছেন। তো আমরা চেষ্টা করছি যে এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধিরা আছেন তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারে কিছু জানা যায় কিনা। তো এর আগে আমি উদ্ধার তৎপরতার খবর আপনাকে জানিয়েছিলাম, যেটি বলছিলাম যে যেই পানির চাপ তৈরি করা হয়েছিল, চাপ তৈরি করে চেষ্টা করা হয়েছিল যে ভিতর থেকে নীরব বের হয়ে আসে কিনা সেই বিষয়টি জানার জন্য। তো এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখানে স্থানীয় স্বেচ্ছাসেবী যারা আছেন তারা পানি সেচে চেষ্টা করছেন, যে পানি সেচে পানি শূন্য করে তারপরে কোনো খোঁজ নীরবের বের করতে পারেন কিনা। তো সেটিও কিন্তু আসলে এই যে পানি সেচে এই জায়গাটিকে পানি শূন্য করার যে চেষ্টা, সেটাও কিন্তু সম্ভব হবে না বলে ধারণা। কারণ হচ্ছে এটি সুয়ারেজের লাইন এবং এই লাইন দিয়ে কিন্তু প্রতিনিয়তই পানি প্রবাহিত হয় এবং সেই পানি যতটুকু পানি সেচা সম্ভব হবে তার থেকে বেশি পানি কিন্তু আবার নতুন করে চলে আসছে। তো এই প্রক্রিয়াটিতেও কতটা সফল হবে সেইটিও কিন্তু একটু মানে সংশয় রয়েছে। তো সবকিছু মিলিয়ে উদ্ধার কাজে খুব বেশি অগ্রগতি কিংবা যে কার্যকর কোনো উদ্ধার তৎপরতা চলছে আমরা কিন্তু তেমনটা বলতে পারি না। তো তারপরেও চেষ্টা চলছে এবং সর্বাত্মক চেষ্টাই চলছে। এখন দেখা যাক যে সবশেষ পরিণতি আসলে কি দাঁড়ায়, যে শিশু নীরবকে কতক্ষণে উদ্ধার করা সম্ভব হয়, কিংবা এখানে যারা ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন, এখানে যারা স্থানীয় মানুষজন উদ্ধার কাজে অংশ নিয়েছেন, তাহলে উদ্ধারে কে সফল হয় কিংবা কারা উদ্ধার করতে পারেন সেটি আসলে আমরা এই মুহূর্তে জানার জন্য অপেক্ষা করছি। এর আগে আপনাকে আমি জানিয়েছিলাম যে এখানে অনেক স্থানীয় জনপ্রতিনিধিরাও এসেছেন। তো এখানে আমরা দেখছি যে স্থানীয় জনপ্রতিনিধি একজন আছেন, তিনি এই যে শ্যামপুর ইউনিয়ন, তার নাম হচ্ছে সুলতানা আহমেদ, তিনি সুলতানা আহমেদ লিপি, তিনি সংরক্ষিত মহিলা কাউন্সিলর এই শ্যামপুর ইউনিয়ন পরিষদের। তো আমরা এখন সুলতানা আহমেদ লিপির প্রতিক্রিয়া একটু শোনার চেষ্টা করব। হ্যাঁ, আমরা অনেকবারই করে নিয়েছি, কিন্তু ওই এলাকার মালিক সমিতির থেকে সেটা উদ্যোগ এখনো ভালো করে নেয়নি, যার কারণে এর আগেও একটা বাচ্চা এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আপনারা যদি এভাবে উদ্যোগ নিতেন তাহলে মনে হয় আমরা আজকে এই ঘটনা ঘটতো না। আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন আর সামনে না ঘটে। আমরা মালিক সমিতির দিকে আহ্বান করব যে আপনারা আসেন, আমরা এলাকার এই ভালো কাজগুলি করে মানুষকে অন্তত বাচ্চাগুলিকে রক্ষা করি। এর আগে 4 বছর আগে একটা বাচ্চা সামনে ছিল, সেখানে পড়ে বাচ্চাটা মারা গেছে। সেখানে আমরা এইভাবে উদ্ধার করেছি, কিন্তু সেখানে কেউই
ভালো করে উদ্যোগ আমরা নিতে পারিনি, সেটা আমাদেরও ব্যর্থতা আছে, যার কারণে এই জায়গাটিতে আপনাদের যে ইউনিয়ন পরিষদ, এটা তো শিল্প কারখানা প্রচুর পরিমাণে রয়েছে, তো তাদের যে সুয়ারেজের লাইনগুলো রয়েছে, অর্থাৎ শিল্প কারখানার বর্জ্য বের হয়ে যায় যে লাইনগুলো, এই যে লাইনটিতে সুয়ারেজের লাইনটিতে শিশু নীরব আজকে পড়ে গেল। আমরা দেখলাম যে এটি অরক্ষিত, কোনো ঢাকনা দেওয়া নাই, সম্পূর্ণ ফাঁকা। তো এই ব্যাপারে আপনারা যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন, তারা শিল্প কারখানা মালিকদেরকে কোনো কিছু বলেন না, কিংবা এই ব্যাপারে তাদেরকে আপনারা নির্দেশনা দিচ্ছেন? আমরা শিল্প মালিকদের এর আগেও বাচ্চা যখন মারা গেছে তখন আমরা মালিক ওদেরকে জানাইছি, ওরা বলছে খালি শুনতেছে হইতেছে, কিন্তু এখন আমরা কোনোই করতে পারিনি। হ্যাঁ, আর এভাবে নীরবের মতো যেন আর বাচ্চা না মরে, এর জন্য আমরা চাই আপনারা এবার ভালো করে দেখি। নিশ্চিত হয়েছে, কারণ এর আগে বাচ্চাটা আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঁচিয়ে রাখতে পারিনি, কারণ এখানে যে এসিড এবং যে গরম পানিগুলো এখানেই হয়, এই বাচ্চাটা তখন 1 ঘন্টার মধ্যে এই বাচ্চাটা মারা গেছে। এই বাচ্চা আজকে 4 ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি এই বাচ্চাটা? এখানে এই ধরনের আপনার বিপজ্জনক অবস্থায় এর আগেও বাচ্চা মারা গেছে, তো এরপরে কি করে শিশুরা এই পর্যন্ত খেলতে আসে, এটা কেন কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই? এখানে দর্শক শুনছিলেন যে আমরা কথা বলছিলাম শ্যামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা আহমেদ লিপির সঙ্গে। তো তিনি যেটি বলছেন যে এর আগে বছর 4 আগে এখানে আরেকটি বাচ্চা এরকম পড়ে গিয়েছিল এরকম সুয়ারেজের লাইনে, তো সেই শিশুটিকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এবং আমি তার কাছে যেটি জানতে চেয়েছিলাম যে এইখানে অর্থাৎ তাদের এই ইউনিয়ন পরিষদ শ্যামপুর এলাকায় প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে, কিন্তু কোনোটিরে কিন্তু আইনসম্মত সুয়ারেজ লাইন নেই, তাদের বর্জ্য বের হয়ে যাওয়ার কোনো লাইন নেই, এবং যে লাইনগুলো রয়েছে বর্জ্য বের হয়ে যাওয়ার সেগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে। তো তিনি যেটি বলছেন যে তারা কারখানা মালিক যারা আছেন এখানকার শিল্প কারখানার মালিক, তাদেরকে তারা বারবারই এই ধরনের অরক্ষিত সুয়ারেজ লাইন বন্ধ করার জন্য এবং আইনসম্মত এবং বৈজ্ঞানিক উপায়ে সুয়ারেজ লাইন নির্মাণ করার জন্য তাগিদ দিয়েছিলেন, কিন্তু কারখানা মালিকরা তাদের কথা শোনেননি। তিনি এক ধরনের অসহায়তার কথা তিনি বললেন যে কারখানা মালিকরা তারা যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন তাদের কথা তারা শুনছেন না। তাহলে আমরা যেটি বলতে পারি যে এই এলাকায় যেসব শিল্প কারখানা রয়েছে, শিল্প কারখানার মালিকদের কাছে এবং তাদের খামখেয়ালিপনার কাছে স্থানীয় লোকজন এক ধরনের জিম্মি হয়ে আছে। কারণ আমরা স্থানীয় লোকজনের কাছে যেটি শুনলাম, এই অর্থাৎ এই স্থানীয় জনপ্রতিনিধির কাছে যেটি শুনলাম যে 4 বছর আগে এখানে আরেকটি শিশু এরকম পানিতে সে পড়ে গিয়েছিল সুয়ারেজের লাইনে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়েছিল। আর এখানে এর আগে অর্থাৎ এখন থেকে কিছুক্ষণ আগে আমি যেটি জানিয়েছিলাম যে এখানে যারা উদ্ধারকর্মীরা আছেন, স্থানীয় উদ্ধারকর্মী অর্থাৎ স্বেচ্ছাসেবীরা, তারা পানি সেচে জায়গাটিকে পানি শূন্য করার চেষ্টা করছিলেন। তো এই মুহূর্তে আমরা যেটি দেখছিলাম যে পানি কিন্তু অনেকটাই কমে গেছে, কিন্তু তারপরেও কিন্তু এখন ময়লা আবর্জনা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি একজন স্থানীয় যে স্বেচ্ছাসেবী যারা উদ্ধার কাজ চালাচ্ছেন তাদের একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। আপনারা যে উদ্ধার কাজ চালাচ্ছেন, আপনারা এই মুহূর্তে কিভাবে কি করার চেষ্টা করছেন? আমরা এখন বর্তমানে মেন যে জায়গাতে পানিটা আসে সেই পানিটা বদ্ধ করে এখন আমরা এটা উদ্ধার করতেছি বাচ্চাটা। এখন পানিটা শুকিয়ে গেলে আমরা বাচ্চাটা কোথায় আছে, কোন সাইডে আছে, তারপর আমরা এটা বিশ্রয় পাবো। হ্যাঁ, আমরা স্পেসিফিকলি এটার যে সোর্স আছে, মেইন সোর্স যেটা, আমরা বিকেলেই বলছিলাম যে মেইন সোর্সটা আমরা যদি বন্ধ করে দিই, এটা ওয়ান ওয়ে ড্রেন, এই ড্রেনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই লাইনটা পুরো শুকিয়ে যাবে। আর এই লাইনটা যদি পুরো শুকিয়ে যায় পানি, তাহলে আমরা খুব সহজে এটা কাজ করতে পারবো। তো আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে মালিক সমিতির অনুমতি নিয়ে আমরা ওই মেইন সোর্সটা বন্ধ করতেছি, বালুর বস্তা দিয়ে ওটাকে লক করে দিতেছি। তো এই লক করে দেওয়ার কারণে এই পানিগুলো শুকিয়ে যাচ্ছে। পুরো পানিটা যখন শুকিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের যারা এখানে যারা উদ্ধার কর্মকর্তা আছে বা আমরা যারা সাহায্য করতেছি তারা ইনশাল্লাহ এটা কিছুক্ষণের মধ্যে আমাদের কাজে। আপনারা এই যে সুয়ারেজ লাইনের যে গভীরতা এবং সুয়ারেজ লাইনের যে অবস্থা, আপনারা কি মনে করেন এই সুয়ারেজ লাইনের ভিতরে মানুষ প্রবেশ করা সম্ভব, মানে উদ্ধার করার জন্য? এখন বেসিক্যালি যেটা হচ্ছে, আমাদের এই পানির সোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো পাইপটাই শুকিয়ে যাবে। আমাদের সুয়ারেজের এটার উচ্চতা হলো প্রায় 10 ফিট, একটা মানুষ যাওয়া সম্ভব, হেঁটে যাওয়া সম্ভব। আমরা আমাদের পানিটা ক্লিয়ার হয়ে গেলে আমরা যারা উদ্ধার করতেছে এলাকাবাসীর পক্ষে আমরা হাইটেটা এটা যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের ওই পাশে আমরা মেইন সোর্স, 1 মিনিট কথা বলছি, আমাদের ওই পাশে থেকে আমরা মেইন সোর্সে বালির বস্তা ফেলতেছি। বালির বস্তা ফেলার কারণে মোটামুটি পানি তো দেখছেন অনেকখানি কমে গেছে, আরো কমে যাবে ইনশাল্লাহ। আরো যদি কমে যায়
এটাকে উনিকে মোবাইল দাও, মোবাইল কই? শাইনের কাছে। শাইন কই? তোমরা সরে যাও না, তোমরা এত আরে সবাই, আমি বললাম 1 মিনিট সবাই সরে যাও, সরে যাও। কি করবো? কথাই কয় না পিসিআর থেকে। এই তোমরা সবাইকে এখানে কাজ করতে দাও, ওদেরকে চলতে দাও। আমাদের যেই কজন দরকার সাইডে চলে যাও। কথা বলছি স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সংসদ সদস্য আবু হোসেন বাবলার সঙ্গে। আমি শোনার পরে এসেছি, আমি তো এখনই শুনলাম। এটা এর জন্য যারাই দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি এই মাত্র এসেছি, আমি খোঁজ খবর নিচ্ছি, ইনশাল্লাহ এটার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। চার বছর আগে এই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং আমি এখানে দায়িত্বে ছিলাম না, আমি এটা জানি না অবশ্য। আচ্ছা, আপনি আসার পরে আপনি তো এই এলাকারই একজন, তাই না? আপনি তো বাইরের একজন না, তো কি করে এই জায়গাগুলো উন্মুক্ত আছে এবং বাচ্চারা এখানে আসছে, এটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কেন? এটা তো ইউনিয়ন পরিষদের আন্ডারে। তারপরে আমি জেনে খবর নিয়ে দেব এবং বললাম তো এর জন্য, এই গাফলতির জন্য হুয়েভার মেবি হটেভার মেবি তাকে অবশ্যই তাকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। মাননীয় এমপি সাহেব, আপনার এই এলাকার মধ্যে এই যে অংশটি রয়েছে, এই অংশটির মধ্যে ড্রেনের ঢাকনা খোলা থাকা এবং অন্যান্য বিষয় নিয়ে কিন্তু এর থেকে আমরা মেম্বারদের সাথে কথা বলছিলাম। তারা অভিযোগ জানাচ্ছিলেন যে এখানে কয়েকটি বাচ্চা পড়েছিল এর আগে এবং এরপরেও কিন্তু এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় নাই। তারা মালিক সমিতির সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে আর্গুমেন্ট করেও কিন্তু লাভ হয়নি। এই বিষয়ে আপনার কাছে কোনো অভিযোগ পেয়েছিল কিনা বা আপনি কিছু জানেন? আমি কিন্তু এই ধরনের অভিযোগ পাইনি। এটাই আজকে প্রথম, এটাই আমি জানলাম এবং জানা শোনার সঙ্গে সঙ্গে আমি চলে আমি এটা খোঁজ খবর নিয়ে এটার যথোপযুক্ত ব্যবস্থা করব। এটা অমানবিক ঘটনা, এটা তো অনাকাঙ্ক্ষিত। শিশুরা এই ম্যানহোলের পাশে আবার একটি নাগরদোলা আছে বলে শিশুরা এখানে আসছে, এটা নিয়ে কোনো আমি তো বলেছি বোন, আমি এটার যথোপযুক্ত, এটার জন্য যারাই দায়ী, এটার জন্য যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই ঘটনার জন্য যারাই দায়ী তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা শুনছিলেন যে এইখানকার যে স্থানীয় সংসদ সদস্য আবু হোসেন বাবলা, তিনি কথা বলছিলেন। তো তার কাছে আমরা জানতে চেয়েছিলাম এই যে এইখানে যে ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে, কিন্তু সেইগুলো রক্ষণাবেক্ষণের জন্য অন্যান্য আনুষঙ্গিক যেসব বিষয় রয়েছে, অর্থাৎ আইনানুগভাবে সুয়ারেজ লাইন নির্মাণ করা, কারখানাগুলোকে সংরক্ষিত রাখা, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? তারা স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি কি ভাবছেন? তো তিনি বলছেন যে এইখানে এই ঘটনার পিছনে যদি কারোর গাফিলতি থাকে, যদি কেউ দায়ী থাকে, তাহলে তিনি তাদেরকে বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন, এমনটা তিনি বলেছেন, তিনি জানিয়েছেন। কিন্তু মূল বিষয় যেটি হয়েছে যে উদ্ধার কাজে কিন্তু খুব বেশি অগ্রগতি আমরা দেখছি না। কারণ কিছুক্ষণ আগে আপনি শুনছিলেন যে আমি কথা বলছিলাম একজন স্বেচ্ছাসেবীর সঙ্গে, এখানে যারা উদ্ধার কাজ করছেন। তো স্বেচ্ছাসেবীদের কাছে কথা বলে আমরা যেটি জেনেছিলাম যে তারা অর্থাৎ এই সুয়ারেজের লাইনে পানি আসার যে মেন লাইন, সে জায়গাটিতে তারা বালির বস্তা ফেলে পানির যাতে আর সুয়ারেজের লাইনের ভিতরে আসতে না পারে সেই জায়গাটি তারা বন্ধ করেছেন। এখন তারা চেষ্টা করছেন যে পানি সেচে এই জায়গাটিতে, অর্থাৎ পুরো সুয়ারেজের লাইনটিকে পানি শূন্য করে তারপরে এখান থেকে শিশু নীরবকে উদ্ধার করে নিয়ে আসতে। কিন্তু এই প্রক্রিয়াটি খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে সম্ভব হবে না, সে বিষয়টাই কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। কারণ হচ্ছে প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই সুয়ারেজের লাইন এবং এই পুরো লাইনের পানি সেচতে হবে, তারপরে এর ভিতরে প্রবেশ করতে হবে এবং ভিতরে প্রবেশ করাটাও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। কারণ আমি এর আগেও বলেছিলাম যে এই ধরনের সুয়ারেজের লাইনে কিন্তু অনেক সময় গ্যাস তৈরি হয়, বিষাক্ত গ্যাস তৈরি হয়। তো সে কারণে তার ভিতরে প্রবেশ করলে কিন্তু নতুন করে আবার আরেকটি দুর্ঘটনা ঘটনার আশঙ্কা থাকে। আর এছাড়াও যে সুয়ারেজের লাইনের যে
যে ব্যাসার্ধ তার মধ্য দিয়ে একজন মানুষ প্রবেশ করতে পারবে কিনা সেটিও কিন্তু একটি বিষয় রয়েছে। তো তারপরেও চেষ্টা অব্যাহত আছে, চেষ্টা চলছে। এখন যে কাজটি স্থানীয় লোকজন করছেন তার পাশাপাশি কিন্তু ওই পাশে অর্থাৎ যে জায়গাটিতে শিশু নীরব পড়ে গেছে সেই জায়গাটিতে ফায়ার সার্ভিসের কর্মীরাও চেষ্টা করছেন। তো তাদের যে চেষ্টা সেটি হচ্ছে যে জায়গাটিতে শিশু নীরব পড়ে গেছে সেই আশপাশের জায়গাটি ঘিরেই তাদের যে ফায়ার সার্ভিস ডুবুরিদের কার্যক্রম চলছে। কারণ এর বাইরে অর্থাৎ যে জায়গাটিতে শিশু নীরব পড়ে গেছে এতে খুব বেশি দূরে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে আমি যেটি বলছি যে অনুমান নির্ভর একটি উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত চলছে এবং ভিতরে যে পানির যে অবস্থা, পানি প্রচন্ড পরিমাণে কালো রঙের বিষাক্ত পানি, দূষিত পানি এবং সেই পানিতে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম, যেটি ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে বলেছেন। তো সবকিছু মিলে নীরব এখানে পড়ে গেছে 4টা থেকে শুরু করে এখন প্রায় 8টা বাজতে চললো। এই সময়ের মধ্যে নীরবের কি অবস্থা হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে উদ্ধার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু খুব ভালো কিছুর আশঙ্কা করছেন না। এবং এর আগে আপনাকে বলেছিলাম যে আমরা যে সুলতানা আহমেদ লিপি নামে এখানকার এই শ্যামপুর ইউনিয়ন পরিষদের একজন মহিলা কাউন্সিলর সঙ্গে কথা বলেছিলাম। তো তিনি যেটি জানিয়েছিলেন যে এখানে এর আগেও বছর 4 আগেও একই রকম একটি দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ একটি বাচ্চা এই পাইপের ভিতরে পড়ে গিয়েছিল এবং পরবর্তীতে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তো আজকে নীরব পড়ে গেছে, এখন আসলে বাকিটাই দেখার বিষয় যে উদ্ধার তৎপরতা চলছে সেটি আসলে সফল হয় কিনা। কারণ এখানে যারা উৎসুক মানুষজন আছেন শুধুমাত্র নীরবের বাবা মা কিংবা আত্মীয় স্বজনই নয়, যারা এখানে আছেন সবাই কিন্তু চাচ্ছেন যে নীরব এইটার ভিতর থেকে জীবিত উদ্ধার হবে, এমনটি সবার প্রত্যাশা। তো সেই যাতে নীরবকে জীবিত উদ্ধার করা যায় তার জন্য কিন্তু চেষ্টার কোনো কমতি নেই, চেষ্টা অব্যাহত আছে। এখন হচ্ছে দেখার বিষয় যে পুরো চেষ্টাটি যেই সম্পন্ন হতে কতটা সময় লাগে। কারণ এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে পানি কিন্তু অনেকটা কমে গেছে, যে পানির যে অবস্থা অর্থাৎ পানির গভীরতা এখন থেকে 20 মিনিট আগেও যে যতটুকু ছিল তার থেকে এখন বেশ কয়েক ফুট কমে গেছে, আমরা এমনটাই দেখছি। তো এরপরও যদিও এখানে যে স্থানীয় উদ্ধারকর্মীরা তারা দেখি বলেছেন যে পানি প্রবাহিত হওয়ার যে মূল যে লাইন সেই জায়গাটিতে তারা